হরে কৃষ্ণা, পার্শ্ব একাদশী ব্রত পালনে নাকি কাটে দুর্ভোগ। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটির মূল পর্বের বিষয় হলো পার্শ্ব একাদশী। বছরের মোট 24টি একাদশীর ব্রত পালনীয়, তবে কিছু ক্ষেত্রে তা 26টিও হতে পারে। অনেকেই সবকটি একাদশী ব্রত পালন করতে পারেন না, তাই কয়েকটি বিশেষ একাদশী ব্রত পালন করলেই সম্পূর্ণ ব্রতের ফল মেলে। এমনই এক বিশেষ তিথি পার্শ্ব একাদশী। এর মাহাত্ম্য কি, আসুন ভিডিওটিতে জেনে নেওয়া যাক। বিষ্ণুর অনন্ত যোগ নিদ্রায় শায়িত শ্রী বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে একাদশী তিথি পালিত হয়। এর মধ্যে ভাদ্র মাসের শুক্ল তিথিটি পার্শ্ব একাদশী। আবার এই তিথির সঙ্গে বিষ্ণুর বামন অবতারের যোগ রয়েছে বলেও জানায় শাস্ত্র। নারায়ণের এই অবতার অসুররাজ বলিকে পরাস্ত করেছিলেন। অবশ্য অন্যান্য অসুরদের দমনের মতো এই কাহিনীটি ততটা ভয়ঙ্কর নয়। দান ধ্যান ও ভক্তির সুবাদেই পরিচিত ছিলেন অসুররাজ বলি, কিন্তু একসময় তিনিও ত্রিলোক জয় করে বসেন। উপায় না পেয়ে নারায়ণের দ্বারস্থ হন দেবতারা। তখন শ্রী বিষ্ণু বামন রূপে বলির সামনে প্রকট হন। বামন হিসাবে অসুররাজের কাছে ভিক্ষা প্রার্থনা করেন ছদ্মবেশী নারায়ণ। বলিও সংকোচে সেই দান করতে উদ্গ্রীব হন, কিন্তু দান হিসাবে গোটা ত্রিলোকটাই চেয়ে ফেলেন নারায়ণ। আসলে বামন রূপে বিষ্ণু সত্য দিয়েছিলেন তার 3টি পদক্ষেপে যতটুকু অংশ ধরা থাকবে সেটুকু দান হিসাবে দেবেন বলি। অসুররাজ রাজে হতেই বিশাল রূপে পরিণত হন নারায়ণ, আর 2 পদক্ষেপেই স্বর্গমত্ত জয় করে নেন। 3য় পদক্ষেপ রাখার অবশিষ্ট জায়গায় ছিল না। 3য় পদক্ষেপ রাখেন তার বলির মহারাজের মাথার উপর, যা অসুররাজকে পাতালে পৌঁছে দেয়। তাই বলির এই মহানতার জোরেই তাকে এক বিশেষ ভক্তের স্থান দেন নারায়ণ। সেই সঙ্গে প্রতিশ্রুতিও দেন তিনি সবসময় বলির আশ্রমে বিরাজ করবেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীতেই বলি মহারাজের আশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল সেই বামন অবতারের মূর্তি। পার্শ্ব একাদশী 2024 সম্পর্কে আপনার যা জানা দরকার। পার্শ্ব একাদশী 2024 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর 2024 শনিবার উদযাপিত হবে। জানেন কি পার্শ্ব একাদশীর নামের পেছনের কারণ? পার্শ্ব শব্দ থেকে যার অর্থ সংস্কৃতে পার্শ্ব বা বাঘ। এই উৎসবটি চাতুর্মাস সময়কালে ঘটে। হিন্দু ধর্মের একটি 4 মাসের পবিত্র সময় যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান। এই দিনে ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যান। অতএব এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইতে পার্শ্ব একাদশী পালন করা হয়। এই উৎসবটি গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের সময় ঘটে এবং ভক্তি ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে। পার্শ্ব একাদশীর দিন আচার নিয়ম কি করা উচিত ভক্তদের? প্রথম কথা, ভক্তদের সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময়ে স্নান করা উচিত। আপনি যদি উপবাস পালন করেন তবে আপনাকে অবশ্যই একটি সংকল্প নিতে হবে। এরপরে একটি পরিষ্কার কাপড় পরে পুজোর প্রস্তুতি শুরু করতে হবে। পুজোর জন্য প্রথমে একটি হলুদ কাপড় পরতে হয়। ভগবান বিষ্ণুকে সুন্দর করে সাজাতে হয়। এরপরে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। এরপর মঙ্গল আরতি। এই দিন কি করণীয়? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি কঠোর উপবাস পালন করুন, কারণ পরদিন বামন দ্বাদশীর উপবাস পড়েছে। যদি আমরা পার্শ্ব একাদশীর দিন সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করি, সেক্ষেত্রে আমাদের পরদিন বামন দ্বাদশীর উপবাস পালন করার প্রয়োজন পড়বে না। এই একাদশী সারা পৃথিবীতে একই দিনে পালন করতে হবে, আগামীকাল 14 সেপ্টেম্বর শনিবার। এই একাদশী পালনের সঠিক সময়সূচি হলো পশ্চিমবঙ্গে 5টা 25 থেকে সকাল 9টা 28-এর মধ্যে এবং মুম্বাই মহারাষ্ট্রে 6টা 26 থেকে সকাল 10টা 31-এর মধ্যে। দয়া এবং পুণ্যের কাজ হিসাবে আপনারা অভাবীদের খাদ্য, কাপড় এবং অর্থ দান করতে পারেন। দিনটি ধ্যান করে কাটান। আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবান বিষ্ণুর অনেক অনেক কীর্তন, হরিভজন করুন, জপ করুন। পার্শ্ব একাদশীর দিন যে কাজগুলি একেবারেই করবেন না, যে খাবারগুলি কখনোই খাবেন না, শস্য, মটরশুঁটি এবং পেঁয়াজ, রসুনের মতো আরও শাকসবজি রয়েছে, সেগুলো থেকে বিরত থাকুন। মাছ, মাংস, অন্যান্য খাবার থেকে বিরত থাকুন। এই দিন শরীর এবং মন দুটোকে শুদ্ধ রাখুন। রাগ, বিবাদ, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। শান্ত প্রশান্ত মন বজায় রাখুন। অলসতা এড়িয়ে চলুন এবং প্রার্থনা এবং অন্যান্য ভক্তিমূলক কাজ সম্পাদনে সক্রিয় থাকুন। হরে কৃষ্ণ। আসুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি?
এবং এই ব্রত পালনেই কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যদাতা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি তিরূপ পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যস্বয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্ত দেবের কোলে শয়ন ও একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই এবং আশ্বিনে দুধ, কার্তিকী মাসেই মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বের যজ্ঞের ফল পাওয়া যায়। আজকের পার্শ্ব একাদশীর মাহাত্ম্যকথা এবং সকল বিষয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল, জয় শ্রী প্রভুপাদ।